আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে পয়গম্বর মুসা, না রে মুসা না, আমার ওই বান্দার সাথে তোমার দেখা হবে না। কারণ আমার বান্দার সাথে যদি তোমার দেখা হয়, আমার বান্দার গুনাহগুলি ওপেন হয়ে যাবে। আমি আল্লাহর শান হলো আমার বান্দার গুনাহগুলি আমি ওপেন করি নাই। মুসা রে, তুমি কেন আমার বান্দার গুনাহগুলি ওপেন করবা? না রে মুসা না, আমার বান্দার গুনাহগুলি ওপেন করা যাবে না। তবে তুমি যদি আমার বান্দার সাথে দেখা করার বড় ইচ্ছা হয়, রে মুসা, আমার বান্দার সাথে দেখা করার বড় যদি ইচ্ছা হয়, আগামীকালকে সকালবেলা যখন তুমি তুর পাহাড়ে আসবা, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুমি তুর পাহাড়ে আসবা, বাড়ি থেকে বের হইয়া যখন তুমি রাস্তায় আসবা, মুসা রে, আমার ওই গুনাহগার বান্দার সাথে তোমাকে দেখা করায় দেব। কিন্তু শর্ত হলো, আমার বান্দার সাথে তোমার দেখা হবে, কিন্তু আমার বান্দার সাথে কোনো কথা হবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া মায়া চিন্তা করছেন। আল্লাহ কই, মুসা, তুমি যদি আমার বান্দার সাথে কথা বলো, তাহলে আমার বান্দার গুনাহ তো ওপেন হয়ে যাবে। আর আমি আল্লাহর শান হলো, আমার বান্দা যত গুনাহ করুক আমি গোপন করে রাখি, ওপেন করি নাই। মুসা, তুমি যদি আমার বান্দার সাথে কথা বলো, তাহলে তো গুনাহগুলি ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম রেখে বলেন, মালিক, আপনার ওই বান্দার সাথে শুধু আমাকে একটু দেখা করাইয়া দিবেন। আপনার ওই বান্দার সাথে আমি কোনো কথা বলবো না, শুধু একটা নজর তাকে দেখব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা, আগামীকালকে সকালবেলা যখন তুমি তুর পাহাড়ে আসবা, মুসা রে, তুর পাহাড়ে আসার সময় রাস্তায় দেখবা একটা লোক দাঁড়ায় রয়েছে। সর্বপ্রথম যেই লোকটার সাথে তোমার দেখা হবে, ওই লোকটায় মনে করবা ওই লোকটায় আমার জাহান্নামী বান্দা। যেই বান্দার গুনাহ আমি, যেই বান্দার গুনার প্রতি আমি অসন্তুষ্ট হইয়া, যেই বান্দার প্রতি আমি ঘৃণা কইরা, যেই বান্দাটাকে আমি অপছন্দ কইরা তার নামটা জাহান্নামের খাতায় লিখে দিয়েছি, ওই বান্দাটাকে তুমি দেখতে পারবা। পরের দিন সকালবেলা পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হয়। যাইতে 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 হঠাৎ করে তাকাইয়া দেখে একটা লোক দাঁড়ায় রয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখে একটা লোক দাঁড়ায় রয়েছে। নবী মুসা পয়গম্বর নবী আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, এটাই তো মনে হয় ওই জাহান্নামী বান্দা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, যেই বান্দার সাথে সর্বপ্রথম দেখা হবে সেটাই জাহান্নামী বান্দা। মুসা পয়গম্বর আস্তে আস্তে করে ওই লোকটার কাছে যায়, আর একবার লোকের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। কারণ আল্লাহ পাক নোটিশ জারি কইরা দিছে, দেখতে পারবা কিন্তু কোনো কথা হবে না। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম একটু ঘৃণার চোখে তাকাইয়া, নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম লোকটার কাছ থেকে এরকম ভাবে যখন চলে যায়, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের সাথে ডেকে ডেকে বলেন, মালিক রে, আয় আল্লাহ, জাহান্নামী বান্দা আমি দেখতে চাইছিলাম, জাহান্নামী বান্দা তুমি আমাকে দেখাইছ। রব্বুল আলামিন, এখন আমার মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, এখন যদি তুমি আমাকে একটা জান্নাতি বান্দা দেখাইতা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাকে তো জাহান্নামী বান্দা তুমি দেখাইছো, এখন আমাকে যদি একটা জান্নাতি বান্দা দেখাইতা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, মালিক, জাহান্নামী বান্দা দেখতে চাইলা, জাহান্নামী বান্দা তুমি আমাকে দেখাইলা, এখন আমার মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা,
আমাকে একটা জান্নাতি বান্দা তুমি দেখাইবা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে পয়গম্বর মুসা, জাহান্নামী বান্দা তুমি দেখতে চাইলা, আমি তোমাকে জাহান্নামী বান্দা দেখাইলাম। এখন আবার মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, জান্নাতি বান্দা দেখবা। মুসা রে যাও যাও, বিকাল বেলা যখন আমার সাথে কথা বইলা তুর পাহাড় থেকে আবার যখন বাড়িতে যাইবা, এ পয়গম্বর মুসা, যেই জায়গার মধ্যে জাহান্নামী বান্দাকে দেখছো, ওই জায়গার মধ্যেই দেখবা একটা জান্নাতি বান্দা দাঁড়ায় রয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাম তুর পাহাড় থেকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। চলতে 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 ওই যেই জায়গার মধ্যে জাহান্নামী বান্দা দেখছে, ওই জায়গার মধ্যে যখন আসলো, আস্তে আস্তে কইরা লোকটার কাছে যায়। একবার লোকের দিকে তাকায় আর বলে, হায় আফসোস, হায় হায়, এ তো সকালবেলার জাহান্নামী বান্দাটা এখানে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাকে জাহান্নামী বান্দা দেখতে বললাম, জাহান্নামী বান্দা দেখাইলো সকালবেলা, কিন্তু এখন তো আমি বললাম আল্লাহর কাছে জান্নাতি বান্দা আমি দেখব। আল্লাহ তো ওয়াদা দিছে জান্নাতি বান্দা আমাকে দেখাইবে। কিন্তু আস্তে আস্তে করে যখন ওই লোকটার কাছে আসলাম, এখন দেখি সকালবেলার জাহান্নামী বান্দাটা এই দাঁড়ায় রয়েছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলেন, মালিক রে, জাহান্নামী বান্দা দেখতে চাইলাম, জাহান্নামী বান্দা আমারে দেখাইলা। রাব্বুল আলামিন, এখন আমার বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, বিকালবেলা আমি একটা জান্নাতি বান্দা দেখব। কিন্তু আয়েশা দেখি সকালবেলার জাহান্নামী ওই জান্নাতির জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। বুঝতে পারলাম না আল্লাহ তোমার খেলা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে পয়গম্বর মুসা, যেই বান্দাটা সকালবেলা তুমি জাহান্নামী রূপে তাকে দেখছো, এই পয়গম্বর মুসা, তুমি যখন তুর পাহাড়ে আইসা আমি আল্লাহর সাথে কথা বলো, মুসা রে, ওই বান্দার সাথে দেখা করার পরে তুমি যখন একটু ঘৃণার চোখে তাকে দেখা তুমি চলে আসছো, ওই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলেন, রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার মনে হয় এই জমিনের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি, আমার মতো গুনাহগার আর কেউ না। রাব্বুল আলামিন, মনে হয় এই জামানার সবচাইতে বড় গুনাহগার আমি, যার কারণে পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম পর্যন্ত আমার সাথে কোনো কথা বলে না, ঘৃণার চোখে দেখা আমাকে চলে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা, জানো না, তুমি জানো না, ওই বান্দাটা চোখের পানি বলে ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কান্দি, আর আমি আল্লাহর কাছে তওবা করে আর ডেকে ডেকে বলেন, মালিক রে, আয় আল্লাহ, ইচ্ছে করলেই তো এই গুনাহগার বান্দাটাকে তুমি মাফ করে দিতে পারো। সুবহানাল্লাহ জোরে বলেন, সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া তো বেশি, কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া, আমরা যে আমল করি, যে নেক আমল করি, আমরা এটা আমল কিছুই না। যে নামাজ পড়ি একক তো বললে চার তো পড়ি না, কথা কোন ঠিক না? ঠিক। হায় রে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে পয়গম্বর মুসা, ওই জাহান্নামী বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে আর চোখের পানিগুলি ছেড়ে দেয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলি, রাব্বুল আলামিন, তোমার নাম রহমান, তুমি তো দয়ার সাগর, মাবুদ মাওলা, ইচ্ছে করলেই তো আমার মতো একজন গুনাহগার বান্দাকে তুমি মাফ করে দিতে পারো। এইভাবে যখন বান্দাটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের রহমতের সাগরের মধ্যে একটা ঢেউ উঠে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মূসা রে, যেই মাত্র এই বান্দার চোখের পানিগুলি পড়তে থাকে আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে, এ মূসা, আমি আল্লাহ তোর রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে রে মূসা, ওই জাহান্নামী বান্দার চোখের পানি আমি আল্লাহর রাগ তাকে শেষ করে দিছে, যার কারণে ওই বান্দার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেয়া, তার নামটা জাহান্নাম থেকে কেটে দেয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দার চোখের পানি জাহান্নামের আগুনকেও হারাম করে দেয়। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বেশি বেশি কাঁদতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে কোনো মানুষ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, কোনো মানুষ রাস্তায় আটকায়া চিন্তাই করবে না। কথা কোন ঠিক না বেটে? কোনো মানুষ কাউকে গালি দিবে না, কাউকে হত্যা করবে না, অন্যের জমি দখল করবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আসুন আল্লাহর ভয় আমরা অন্তরে ঢুকাই। আমরা এই যে দেখেন আজকে নামাজ পড়ি না, আমরা কত কেমন মুসলমান, নামাজ না পড়লেও আমাদের ইমান ঠিক থাকে, রাস্তাঘাটে কয়ে বেড়ায়। কথা কোন ঠিক না ঠিক? আরে ভয় যদি অন্তরে থাকতো তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতনে পড়তো। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার একটা অভ্যাস আছে, কোনো আমার পরে যিনি আওয়াজ করবেন যদি কেউ চলে আসে আমি আর 1 মিনিট দেরি করি না। যাই হোক, আমাকে